আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে এন্ড আর আইকে পরেছে এই পাঞ্জাবিটা। ও কিনেছিল একটা সাদা পাঞ্জাবি, কিন্তু এটা আইকের বিয়ের পাঞ্জাবি আর এটা আমার বিয়ের বেনারসি। Hey Lidi, you're looking so pretty. Wait, পানটা দাও। Come on, Lidi. একটা round, one. Count from the Count wire. from here, one. Count from the wire. হ্যালো, গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত। কি ভাবছেন এত মেকআপ, জামা, জুয়েলারি এগুলো কিসের জন্য? ঠিক ধরেছেন, আজই অর্ণব আর লিদিজার বিয়ের অনুষ্ঠান, মানে সন্ধেবেলা। এখন অবশ্য দুপুর 3টে মতন বাজে। এখানে আমি একজন মেকআপ আর্টিস্টকে ডেকেছি, ও আমাকে সাজাবে। বিয়ে বাড়ি যাবো আর সাজগোজ করবো না, এটা কি কখনো হয়? বিশ্বাস করবেন না, অনেক বছর পরে এরকম মেকআপ আর্টিস্ট দিয়ে ভালো করে সাজগোজ করছি। যাই হোক, সেজে টেজে পুরো লুকটা নিয়ে আবার আসছি আপনাদের সাথে। তবে চলুন। ওকে, সো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে এন্ড এই হলো আমার বেনারসি আর এই হলো আমার চুল। সো আমার নিজের ভীষণ পছন্দ হয়েছে এন্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ হার ওয়ার্ক। সত্যি ভালো করেছে। আমার না ওই ভীষণ ডার্ক মেকআপ বা ইয়ে ভালো লাগে না, ভীষণ সিম্পল সোবার করেছে, আমার নিজের খুব ভালো লাগছে। আর এই হচ্ছে আমার পুরো লুকটা। ছবি তো অবভিয়াসলি দেখতেই পেরেছেন বা থাম্বনেলে দেখাবোই। বাকি আমরা এখন বেরোবো জাস্ট। তো ঠিক আছে, এবার বিয়ে বাড়িতে গিয়ে আবার দেখা হবে। আমরা এখন বেরোবো। আর কেমন লাগছে আমার লুকটা আমায় অবশ্যই জানাবেন সবাই। সো লেটস গো। অর্ণবের বিয়ে আজকে। তো এটা হলো আমার কমপ্লিট লুক। আর আইকে পরেছে এই পাঞ্জাবিটা। ও কিনেছিল একটা সাদা পাঞ্জাবি, কিন্তু এটা আইকের বিয়ের পাঞ্জাবি আর এটা আমার বিয়ের বেনারসি। তো এই হলো আমার কমপ্লিট লুক। তো চলুন এবার বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে ওটা। সো ফাইনালি সেজেগুজে অনেক জ্যাম, অনেক ট্রাফিক পেরিয়ে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িটা জাস্ট দেখুন, একবার দেখাচ্ছি কি অপূর্ব সুন্দর লোকেশন। একদম গঙ্গার পাশে এই বিয়ে বাড়িটা উত্তরপাড়ায় ছিল এবং এই প্রপার্টিটার নাম ছিল ভোরের আলো। বিউটিফুল একটা লোকেশনে অর্ণব আর লিদিজার বিয়ের অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে আজকে। এর পরেও আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে বিয়ে বাড়িটা কতটা সুন্দর। তো চলুন ভেতরে যাওয়া যাক। গেটগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর ওই দেখুন দূরে কে আসছে, আমাদের কোণে, মানে লিদিজা। Hey Lidi, you're looking so pretty. Mind your steps, mind your steps. Be careful. Okay, careful. চলো। বিয়েবাড়ির মেন আকর্ষণ তো বউ, তাকে তো দেখেই নিলেন। এবার একটু খাওয়ার দিকে দেখা যাক, তাই না? এখানে অনেক কিছু স্টার্টার ছিল আর বিশ্বাস করুন এত ভালো প্রত্যেকটা আইটেম ছিল। স্টার্টারে মোটামুটি গন্ধরাজ ফিশ ছিল, তারপর একটা ফিশের আইটেম ছিল, একটা পনির ছিল। এখন আমার এডিট করতে বসে আবার মনে হচ্ছে ইস যদি আর একটু পেতাম এইগুলো। তখন বিয়েবাড়িতে তাড়াহুড়ো না বেশি করে খাওয়া হয়নি। আর এই দিকটা ছিল খাওয়া দাওয়ার আয়োজনটা, ওটাও এক ঝলক দূর থেকে আপনাদেরকে এখন দেখিয়ে দিই। যখন আবার রাত্রে আমরা খেতে বসবো তখন আবার ভালো করে দেখাবো। তো চলুন, তো কথা না বাড়িয়ে একটু স্টার্টার নিয়ে নেওয়া যাক। স্টার্টারে আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ চিকেন, একটু ফিশ, একটা পনির, একটা ভেজ। খেয়ে দিয়ে তারপর চলুন আপনাদেরকে একটু বিয়ে বাড়িটা দেখাই। এই দেখুন বিয়ে বাড়িটা দেখানোর জন্য আমি এসছি এখানে। এই জায়গাটা একটা ফটোশ্যুট অ্যান্ড এভরিথিং এর জন্য করা হয়েছিল। এই প্রমোনেটটা পুরো সাজিয়েছিল। আর দূরে দেখছেন বর বাবাজিম, হ্যাঁ মানে আমার ভাই অর্ণব, ও এখানে ফটোশ্যুটে ব্যস্ত। ওই আমাকে মেসেজ করেছিল যে আই ক্রিস্টি কয়েকটা ছবি তুলে যায়। তো ওই জন্য আমি এসে দেখি কি সুন্দর সাজিয়েছে জায়গাটা। ওর সাথে ছবি তোলার পর আমিও আইকে বললাম, আইকে আমি একটু স্টাইল করে দাঁড়াচ্ছি, আমাকে একটু রিল, একটু ছবিটা তুলে দে না। এই সেই রিল আর ছবি। যাই হোক, ছবি টবি তুলে আর একবার আপনাদেরকে গঙ্গার সাইডটা দেখাই, কি অপূর্ব লাগছে দেখুন। সামনেই দক্ষিণেশ্বর, উত্তরপাড়া, এটা গঙ্গার ঘাট। এবং এই জায়গাটা পুরো ফাংশন, তারপর ফটো সবার জন্য, মিট অ্যান্ড গ্রিট করার জন্য এই জায়গাটা সাজানো হয়েছিল। মেন বিয়ের অনুষ্ঠানটা কিন্তু এখানে হবে না, ওটা ওপরে হবে। ওটা আপনাদেরকে একটু বাদে নিয়ে যাচ্ছি। আর এই দেখুন আইকের পুরো লুকটা একবার দেখিয়ে দিই আপনাদের। পাঞ্জাবের নিচে উনি আবার জিন্স পরেছেন। ফাইনালি বিয়ে স্টার্ট হচ্ছে। ভাই বসে গেছে বিয়েতে।
আমার কিছু নিয়ে নেওয়ার পরে তোমাকে দেওয়া হবে না না সেটা না হাতে দিয়ে তোর টিস্যু কোথায় রুমাল কই মোচ 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 আরো দূরে কর হোয়াইট কর জায়গাটা হোয়াইট কর হবে না তাহলে ভালো দিয়ে দাঁড়া দাঁড়া অন্য পানটা দাও উল্টো 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 দিদি বোটাটা নিচে বোটাটা নিচে হ্যাঁ হ্যাঁ সরে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ শিওর 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 Come, Lily, come. 7 times. মাথা না ঘুরে যায় লিলি ওকে ও গড স্লোলি স্লোলি রাহুল আমার পাঞ্জাবি পকেটে আমার যাত্রীর আছে ওটাতে আপনাদের পকেটে যাত্রীটা ওটাতে চলো এমন ভাবে তাকাবি যেন প্রথমবার দেখছিস দেখতে পারবো Yes, দেখ তোর আটু তোলো Look at our mom, Lily, look at our mom and smile. Okay, open the garland now. বলছি Yeah, open the garland. Okay, now wait. Yes. Put around his neck. Put the garland around his neck. Yeah. Three times. और भीतर दिन होगा Come on, Lily. Come on, Lily. আরেকবার এবার একসাথে now together okay hold চলো ভেতর দিয়ে এবার নাও from inside yeah from inside One more time.
যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। ব্রহ্মা এবং অগ্নিকে সাক্ষী রেখে অর্ণব আর লিদিজার আজ থেকে নতুন পথ চলা। সবাই ওদেরকে ভীষণ আশীর্বাদ করবেন, ওরা যাতে সুখী থাকে, ভালো থাকে। বিয়ের অনুষ্ঠানটা একটু একটু করে দেখাচ্ছি, প্রত্যেকটা রিচুয়াল তো আর দেখানো সম্ভব না একটি ব্লগে, তাও যতটা পারবো আপনাদেরকে তুলে ধরছি। কিছু কিছু মেন যে রিচুয়ালগুলো সেগুলো ওরা খুব ভালোভাবে মজা সহকারে করেছে। আসুন আপনাদেরকে দেখাচ্ছি। আর ओम पापनि ओम श्री विष्णवे ओम नारायण सा इदो नारायण नमो পুরো ঢেলে দে, পুরো ঢেলে দে। এই একটি মুহূর্তের পর প্রত্যেকটি মেয়ের জীবনটা যেন পাল্টে যায়। আর লিদিকে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। কে বলবে ও আমাদের দেশের বা আমাদের কালচারের মেয়ে না? কি সুন্দরভাবে প্রত্যেকটা রিচুয়াল ও পালন করছে, আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম। রিয়েলি হ্যাটস অফ টু লিডি। এত সুন্দরভাবে ও বিয়েটা করলো, সারলো সব কিছু পেশেন্টলি। আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম ওর এত ধৈর্য দেখে। এই অবধি একটা রাউন্ড, ওয়ান Count from the Count wire. from here, one. Count from the wire. নাও সেকেন্ড রাউন্ড। এই ঠাকুমা যে মন্ত্র কেন পড়ছে না কিছু? হয়ে গেছে ঠাকুর মশাই। ও বাবা, তোরা এমনি ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ ঠিক আছে ওরা তো ওটাকে নিয়ে কি করবো? হ্যাঁ ওটা লিডি ধরবে এটা। নাও লিডি হ্যাজ টু ক্যারি দ্যাট ওয়েল বোথ অফ ইউ এন্ড অর্ণব। দাঁড়া ওটা খুলবি, ওটা খুলবি wait. লিডি হাতে দে ওটা, ইয়া লিডি হ্যাজ টু ক্যারি দিস বোথ। হ্যাঁ খুলুক দাঁড়া। রাত এখন 1টা মতন বাজে। ফাইনালি বিয়ে সম্পন্ন হলো। এইবার হচ্ছে পেটে ছুঁচো দৌড়াচ্ছিল আমাদের। আসুন দেখিয়ে দিই কি আছে খাবারে। পান মিষ্টি এগুলো তো শেষের দিক থেকে শুরু করেছি, সামনে আরও অনেক কিছু ছিল। ভেজ আইটেমগুলো আলাদা ছিল, যেদিকে না আমি যাইনি বিশ্বাস করুন। আর এই দেখুন কি সুন্দর মাটন কষা, সাথে আছে বাসন্তী পোলাও, তার সাথে ছিল ভেটকি ফিশ। এই ডিশটা না অসাধারণ করেছিল, একটা বেকড ভেটকি মাছ বানিয়েছিল। তার সাথে আছে স্টিম রাইস আর ফিশ ফ্রাই, এটাও অসাধারণ ছিল। আমাদের জন্য আবার গরম গরম ভেজে দিয়েছিল। কাশ্মীরি আলুর দম ছিল, ছোলার ডাল ছিল, আর কড়াইশুঁটির কচুরি ছিল, যেটা আমাদের জন্য ওরা এত রাত্রে হলো
গরম গরম ভেজে দিচ্ছিল। বরকনে খাবে, তার সাথে বন্ধু বান্ধবও খাবে, কেটারাররা তো একটু খাতির করবেই, তাই না? না, এই কেটারিংটা মেক ইট হ্যাপেন করেছিল, সত্যি খুব ভালো করেছিল খাবার, প্রত্যেকটা খাবার দারুণ হয়েছিল। এদিকটা ছিল একটা স্যালাড কাউন্টার। তো এইখানে বর আর কোণে মানে লিদি আর অর্ণব খেতে বসে গেছে। আমার ততক্ষণে অলরেডি খাওয়া হয়ে গেছিলো, আর ওদের সাথে লিদির যে বেস্ট ফ্রেন্ড এসছে ক্রোয়েশিয়া থেকে, ও বসেছিল খেতে। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা প্ল্যান করছিলাম বাসর রাতে আমরা কি কি খুনসুটি আর কি কি মজা করব। এর মধ্যে আবার জুতোটা লুকিয়েছিলাম, কিন্তু কোনো ক্রমে অর্ণব বাবা সেটা খুঁজে পেয়ে গেছিলো, তার জন্য ও আমাদেরকে কোনো পয়সা করে কিচ্ছু দেয়নি, জানেন। যাই হোক, চলুন, এই হচ্ছে বাসর রাতে গল্প আড্ডা চলছে। রাত তখন প্রায় 3টে বাজে, সবাই মিলে হাসি ঠাট্টা আড্ডা। কিছু কিছু বন্ধু বান্ধব অর্ণবের আয়ারল্যান্ড থেকেও এসেছিলো, আমরা যেমন জার্মানি থেকে এসেছি, অনেকে আয়ারল্যান্ড থেকে এসছে, বম্বে থেকে এসছে, সবাই মিলে প্রচুর আড্ডা হইচই চলছিল। আর তার সাথে গান নাচ গানা তো ছিল, সেগুলো আর বাড়ি করে দেখালাম না আপনাদেরকে। এদিকে আমি দেখুন কোথা থেকে একটা জুঁই ফুল যেন পেয়েছিলাম কুড়িয়ে, পেয়ে আমি আবার হাতে বেঁধে নিয়েছি। আমার না জুঁই ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে। আর মেহেন্দিটা দেখেছেন কি সুন্দর রং লাগছে। যাই হোক, বাসর রাত ছেড়ে চলুন সকালবেলা আপনাদেরকে নিয়ে যাই গঙ্গার ঘাট দর্শনে। হ্যাঁ, ভোর এখন 5টা মতন বাজে, সবে সূর্য উঠবে করছে। আর আমরা ভাবলাম যেহেতু বিয়েবাড়িটা একদম গঙ্গার ধারে, সারা রাত তো গল্প আড্ডাতে কেটে গেল, তাহলে চল সকালটা একটু শুরু করা যাক। একটু দক্ষিণেশ্বরের মন্দিরটা দূর থেকেও দেখা যাচ্ছিল, আর একটু সূর্যোদয় দেখে গঙ্গাতে। আর এই দেখুন লিদি বেচারা, ও এত নাজেহাল হয়ে গেছে, এত ভারী শাড়ি, ও কিন্তু আমরা সবাই শাড়ি টাড়ি ছেড়ে ফেলেছিলাম, ও কিন্তু সারা রাত শাড়ি গয়না সব পরেছিল। তারপর ওকে বললাম একটু ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে চল, না হলে এত কষ্ট লাগছিল ওর তো আসলে অভ্যাস নেই, তবু ও কি সুন্দর মেনটেন করেছিল সব কিছু পরে। আর ওই যে অর্ণব পাঞ্জাবি টাঞ্জাবি খুলে ও বললো একটু রিল্যাক্স হয়ে বসি। যদিও আমরা বন্ধু বান্ধবরাই ছিলাম, ওর জন্য বললাম, আর তো কোনো আত্মীয় স্বজন বা কেউ ছিল না, আমরা বন্ধুরাই ছিলাম বাসর রাতে। এরপরে ওদেরকে নিয়ে রওনা দেবো। সো নতুন দিনের মতন ওদের জীবনটাও নতুন শুরু হলো আজ থেকে। আপনারা কিন্তু ওদেরকে সবাই ভীষণ ভালো আশীর্বাদ করবেন, ওরা যাতে খুব ভালো থাকে। আর আজকের ব্লগটা কেমন লাগলো, আজ ওদের বিয়ের ব্লগটা এইটুকুই রাখছি। সামনে আরও অনেক ব্লগ আসছে, ওদের বিদায়, ওদের বৌভাত, সব কিছুর ব্লগ আস্তে আস্তে আসছে। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে কি করতে হবে, ইয়েস, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বং ইন ডয়েচল্যান্ডে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।